হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন ধরে আমি ভিডিও কিছু দিতে পাচ্ছি না সেই জন্য অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, অন্যদের মতো আমাদেরকেও একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করতে তো টাকা লাগে না, চাই ভালোবাসা ও সহানুভূতির হাত। তো আজকে আমি একটু কাবলি চানা করছি। তার জন্য আমি কাবলি চানা নিয়ে ধুয়ে নিয়েছি, আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে রেখেছি আমি। তো এখানে আমি কাবলি চানাটা করছি। প্রথমে কড়াতে তেলটা একটু গরম হয়ে যেতে আমি গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা, ছোট ছোট করে কাটতে হবে যেহেতু চানার আলু। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা একটু হয়ে এসছে, তারপরে আমি এখানে পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা, এর সাথে একটু লঙ্কা আমি বাটা দিয়েছি। যারা ভালোবাসবেন তারা দেবেন, আর যারা ভালোবাসেন না ঝাল খুব একটা, তারা তাদের মতোই করবেন। তো এখানে বাদবাকি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার সবই দিয়ে দিয়েছি। নুন, একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। এটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। তো এইটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবার পরে আমি সেদ্ধ করা যে ছোলাটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু অল্প সামান্য গরম জল দিয়ে দিয়েছি। আর ভালো করে ফুটে উঠলেই আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে, একেবারে নাবিয়ে নিয়েই আপনাদের দেখাচ্ছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি ঘি আর গরম মশলা একটু দিয়ে দিয়েছি। তো আজকে রাতের ডিনারে রয়েছে লাচ্ছা পরোটা, কাবলি চানা, আর সাথে রয়েছে একটু বোঁদে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিওর অল নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ।